দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছে বীরভূমের বক্রেশ্বর ধাম। জ্যোতিষ মতে শ্রাবণ মাস খুবই শুভ। এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড়, ছোলা, বেলপাতা, ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন। সেই শ্রাবণ মাসের সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে করা হয়। 2024 সালে শ্রাবণ মাসে সোমবার কটি রয়েছে? 2024 সোমবার শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়ছে। শ্রাবণের প্রথম সোমবার 22শে জুলাই পড়ছে। 29শে জুলাই দ্বিতীয় সোমবার পড়ছে শ্রাবণ মাসের। তৃতীয় সোমবার পড়ছে 5ই অগাস্ট। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার 12ই অগাস্ট। এরপর শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার 19শে অগাস্ট। গ্রিক পঞ্জিকা অনুসারে শ্রাবণ এই বছর 29 দিন থাকবে। শ্রাবণ ঘিরে পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থনে যখন দেবতারা এবং অসুরেরা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন, তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে সোনা, উঠে আসে পশু পক্ষী, উঠে আসেন ধনদেবী লক্ষ্মী, উঠে আসেন ধন্বন্তরী। এরপর আসে হালাহাল নামের বিষ, যা পান করে নেন দেবাদিদেব মহাদেব। তিনি নীলকণ্ঠ হয়ে যান। তারপর থেকেই দেবাদিদেব নীলকণ্ঠ নামেই পরিচিত হন। শ্রাবণ মাসে তাই মহিলারা দেবাদিদেবের আরাধনা করে থাকে। প্রতি বছরের মতো এবছরও দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে উপচে পড়া মানুষের ভিড়। সকল মা বোনেরা মন্দিরে সকাল থেকেই পুজো দিতে যান। আর আজ এই প্রথম সোমবার। এর পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হয়েছে গোটা মন্দির চত্বরকে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নজর রেখেছে সর্বক্ষণ। এই সোমবার দিন বাবার জন্য মালা নিন। বলুন। শ্রাবণ মাসের এই বছর 4টি সোমবার পড়েছে, তার মধ্যে এই বছর হচ্ছে প্রথম সোমবার। এই প্রথম সোমবারে রাত 2:30 থেকে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুর থানা থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করা হয়েছে। পুলিশ প্রশাসনও তৎপর, আমাদের মন্দির কমিটির লোকরাও তৎপর। এখন লাইন নিয়ে সুস্থভাবে পুজো চলছে। সারা দিনটা এখনও বাকি আছে। প্রচুর ভক্তের আনাগোনা যথারীতি চলছে। আপনার নাম? আমার নাম কাজল চৌধুরী। বলুন। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সোমবার একদম ভোর থেকে চোখে পড়ার মতো ভিড়টা রয়েছে। ভিড় আপনার মোটামুটিভাবে ধরুন 2-2:30টার থেকে তীর্থযাত্রীদের এবং জল নিয়ে যারা মাঠে করে এসেছেন বা ডাকবুম, তারা সমস্ত লাইন দিয়ে আসছেন। হাজার হাজার তীর্থযাত্রী আসছেন এবং মঙ্গল আরতি হয়েছে 3-3:30 সময় ভোরবেলা। তার ভোর 4টে থেকে মন্দির জনসাধারণের জন্য, মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। তখন থেকে আমাদের লাইনটা চলছে, এখনও পর্যন্ত কন্টিনিউ লাইনটা চলছে। যত ভিড় বাড়ছে ততই লাইনটা বাড়ছে। প্রথম সোমবারে যে এতটা ভিড় হবে আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। তো যাই হোক, বক্রেশ্বর বাবার কাছে, মহাতীর্থস্থান মায়ের কাছে, ভূদেবের কাছে ওনারা আসছেন, পুজো দিচ্ছেন। আমাদের সেবায়ত কমিটি থেকেও আমরা ব্যবস্থা রেখেছি যাতে কোনো যাত্রীর কোনো অসুবিধা না হয় এবং আমাদের এই প্রশাসনের সঙ্গে বসে, পুলিশ প্রশাসনের সঙ্গে বসেও আমরা আলোচনা করে পুলিশি ব্যবস্থাটা আমরা যথেষ্ট পরিমাণে রেখেছি। ওনারাও ডিউটিটা যথাযথ করছেন এবং লাইনটাকে কন্ট্রোল করছেন। সেই সঙ্গে আমরা তো রয়েছি, কোনো যাত্রী যাতে কোনো অসুবিধা না হয় এবং যাত্রীরা সুশৃঙ্খলভাবে যাচ্ছেন, বাবাকে পুজো করছেন, বাবার মাথায় জল ঢালছেন, মায়ের মন্দিরে পুজো করছেন, ভোজলো মন্দিরে পুজো করছেন সুশৃঙ্খলভাবে। আপনার নাম? এবং গতকালকে আপনার গুরু পূর্ণিমা ছিল, গতকালকেও ভিড়টা চোখে পড়ার মতোই ছিল, আজকেও ভিড়টা রয়েছে। আরও 3টে সোমবার আগামী দিন রয়েছে। আমার নাম হলো দেবনাথ মুখার্জি। আমি বক্রেশ্বর মন্দিরের সেবাই এবং সেবায় কমিটির একজন সদস্য।